তোমার বিচার আল্লাহ করবি, আমি যদি অন্যায় করি আমার বিচার আল্লাহ করবি। আব্দুস সাত্তার বয়স প্রায় ৮০ বছর। স্ত্রী সন্তান থাকলেও বাঁচতে হচ্ছে সহযোগিতা তুলে। সে সম্বল হিসাবে ১০ শতক জমি ছিল, তাও লিখে নিয়েছেন ছেলেরা। নিরুপায় হয়ে তিনি এখন সবকিছুর বিচার ছেড়ে দিয়েছেন উপরওয়ালার হাতে। ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকার কলোনি মসজিদে থাকেন আব্দুস সাত্তার। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী গ্রামে। দুপুরে বালিরাঙ্গি বাজারে দেখা হয়েছিল তার সাথে। আমার পেলে তো সবাই একটা বিচার হইলে সবাই তো আমার পেটে হইবে না, আর তোমার পেটেও হইবে। তোমার বলছি যে তোমার বিচারও আল্লাহ করবে, আমারও বিচার আল্লাহ করবে। আমি যদি অন্যায় করি আমারও বিচার আল্লাহ করবে, আর তুমি যদি অন্যায় করো তো তোমারও বিচার আল্লাহ করবে। ৩ বিয়ে করেছিলেন আব্দুস সাত্তার। ২ স্ত্রী ঘরে ৪ জন করে মোট ৮ সন্তান। তৃতীয় স্ত্রী ঘরে সন্তান হয়নি, তাই সংসার ছেড়ে চলে গিয়েছেন তিনি। গেল ১০ বছর ধরে রোড এলাকার মসজিদে থাকেন এই বৃদ্ধ। কী অবস্থায় আছেন, কি খাচ্ছেন, খবর নেওয়ার কেউ নেই। কয়েকদিন আগে অভাবে পড়ে ২ শতক জমি বিক্রি করতে চেয়েছিলেন তিনি। ছেলেদের কাছে জানালে অজান্তেই সবটুকু লিখে নেন তার সম্পত্তি। জমি লিখে নিলেও ভরণ পোষণের দায়িত্ব নেয়নি কেউ। ৮-১০ বছরের বাড়ি যাননি একবারও? না, বাড়ি গেছিল, তুই আবার আসি, যখন ওমার সাথে বলে না তখন আবার চলে গেছি। ওরা ঠিকভাবে দেখে না, খোঁজ খবর রাখে না। জমিটা কবে লেখে নিল আঙ্কেল? এই দেখি না, অল্প দিন হলো। অল্প দিন কি বলে রেখে নিছে? ও ২ শতক কমলা নিবে। ২ শতক বিক্রি করতে চাইছিলেন আপনি? হ্যাঁ, আমি যে ওয়াকছে ২ শতক বিক্রি করবো, ওনার কাছে বিক্রি করবো ২ শতক। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি টাকা দেন তাহলে নেওয়া ২ শতক। ওরা ২ শতক নিলে দেয় ১০ শতক, মানে ২ শতক নিতে গিয়ে নিলে দেয় ১০ শতক বিক্রি। ১০ শতক নিশ্চয়ই করে নিছে? হ্যাঁ, 10 শতক আমার নামে আসলে 10 শতক নিয়ে। মানে আপনার কি ১০ শতক জমি ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে মগলাদের দিলে জমি আসছিল, আমার নামেও আমি জমি করে দিয়েছিলাম। ছেলের নামে, আমার স্ত্রীর নামে যে নামে জমি কমলা নিয়ে দিয়েছিলাম, তাও ওরা বেঙ্গানি করে। দাদা, আপনার তো আশা আছে, শেষ আশা কি? আশা শেষ আশা কি? আর কি আশা, আর কি শেষ আশা কি করবো? নসিবে যেটা আল্লাহ থেকে সেইটা দিই। কিন্তু সর্বশেষ জমিটা তো হারাই ফেললেন, এখন কি করবেন? দেখা তো আল্লাহ কি করে। আচ্ছা, এমনিতে কি করতেন আপনি চাচা যখন জওয়ান ছিলেন, যুবক ছিলেন? যুবক যখন ছিলাম তবে কৃষি কাজ করছিলাম, তারপর ব্যবসা করছিলাম। আপনার দুইটা মিলে কয়টা? তিন স্ত্রীর মোট কয় ছেলে কয় মেয়ে মোট? প্রথম বিয়ার হয়েছে 2 ছেলে 2 মেয়ে। 2 মেয়ে। দ্বিতীয় 2 নম্বর বিয়ার, ফির আবার 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, 3 নম্বর? 3 নম্বরে ছেলে না, ছেলেও নাই মেয়ে। এই বয়সে আপনি এভাবে বেড়াচ্ছেন, ছেলেমেয়েরা দেখতেছে না? আপনার ইচ্ছে করে না যে আসলে ছেলেমেয়েরা দেখবে আপনি শুধু আল্লাহর কাজ করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন? হ্যাঁ, আমি তো নামাজ পড়ি, যেখানে আছি সেইখানে নামাজ পড়ি। এই ঠাকুরগাঁও কোথায় থাকেন? ওই কলোনি মসজিদ। কলোনি মসজিদে থাকেন? এটা কি মসজিদের রাতে থাকেন আপনি? হ্যাঁ, মসজিদের ভেতরে থাকি, বাইরে থাকি না। আর খাওয়া দাওয়া কিভাবে চলে আঙ্কেল? ওই আমি হোটেলে ভাত খাই। হোটেলে ভাত খান, কিছু টাকা তোলেন, চলেন? হ্যাঁ, আচ্ছা, মানে আপনি বাড়ি থেকে চলে আসেন ৮-১০ বছর আছে, এটা কারণ হচ্ছে যে ওই যে জমি জায়গা যেগুলো ছিল লেখে নিয়ে নিছে আপনার কাছ থেকে। আর আপনার দেখাশোনা করে নিচে, তখন আমি এবার চলে গেছি